যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মের ছুটিতে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশি কমিউনিটিতে প্রায় ১৫০০ বিয়ে হয়েছে, আর এতে ব্যয় হয়েছে প্রায় ৭,৫০,০০,০০০ পাউন্ড। অথচ একসময় পাত্রপাত্রীকে দেশে এনে ধুমধাম করে বিয়ে দিয়ে বরকনেকে সে দেশে নিয়ে যাওয়া হতো। কিন্তু ব্রিটিশ সরকারের পোষ্য ভিসার ক্ষেত্রে নতুন শর্তারোপ এবং ভারতে ভিসা অফিস নেওয়ার পর থেকে ভিসা অস্বাভাবিক কমে যাওয়ায় অভিভাবকরা এখন আর দেশে এনে তাদের ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন না। এখন ৯৮% বিয়ে হচ্ছে সে দেশে। এতে আর্থসামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন একরামুল কবির। আমার বিয়ে হয়েছে ৯ বছর হয়েছে। এখন আমি ইউকেতে যাওয়ার জন্য আমি লাইফ স্কিল ক্লাস করতেছি। যুক্তরাজ্যের পোষ্য ভিসা প্রত্যাশী এই নারীর মতো শত শত নারী পুরুষ কঠিন সময় অতিক্রম করছেন দেশে। ব্রিটিশ সরকারের ভিসা আবেদনে ১৮,৬০০ পাউন্ড বেতনের সীমা নির্ধারণ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট বাধ্যতামূলক করায় এদেশে এসে বিয়ে করার হার প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। আর যাদের বিয়ে হয়েছে তারাও ইংরেজি ভাষা শিক্ষার জন্য ঘাম ঝরাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে। এই কোর্স ছাড়া যাওয়া যাবে না, এই জন্যই আমি এই কোর্স করতেছি। পাস করে আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য এরপরে আমরা ব্রিটিশ কাউন্সিলে আমরা ইউকে এমবেসিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো ইংরেজি যাওয়ার জন্য। লিসনিং এবং স্পিকিং এই দুইটার সমন্বয়ে তারা ১৬ থেকে ১৮ মিনিটের একটা পরীক্ষা নেয় এবং ওই পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলেই তারা এমবেসিতে তাদের ইংলিশ অ্যাবিলিটিটা দেখানোর প্রমাণপত্র পেয়ে যান। আপনার ইনকাম আছে, আপনার বাড়িঘর আছে, এগুলো আপনি না দেখাতে পারলে আপনি বিয়ে করে আপনার হাজবেন্ড বা ওয়াইফকে আপনি নিতে পারবেন না। এটা একটা বিরাট ব্যারিয়ার। গত বছর বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসার প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরের পর যুক্তরাজ্যের ভিসা প্রদানের হার কমে যাওয়ায় এমনিতে যুক্তরাজ্যে বসবাসরতদের মাঝে আতঙ্ক কাজ করছে। দেশ থেকে স্ত্রী বা স্বামী নিতে পারছে না, এই ভিত্তির জন্য ভিসা পাবে না, এই ভিত্তিতে সে বিবাহ পর্যন্ত করতে পারছে না। হতাশায় তারা নিমজ্জিত, তারা কিন্তু হারিয়ে যাবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দুদেশের সরকার পর্যায়ে আলোচনার উপর গুরুত্ব দিলেন যুক্তরাজ্যের এই সাংবাদিক নেতা। ব্রিটিশ গভর্নমেন্টকে বাংলাদেশ গভর্নমেন্টকে একযোগে কাজ করতে বাধ্য করার মাধ্যমেই হয়তো এই পরিস্থিতি থেকে উন্নতি করা সম্ভব হতে পারে। বর্তমানে ১০ লাখ বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করছেন। সিলেট থেকে ভ্রমণ, পারিবারিক ভ্রমণ, পোষ্য বসবাসের জন্য ভিসা প্রত্যাশীদের সংখ্যা মাসে প্রায় ১,০০০-এর মতো। একরামুল কবির, সময় সংবাদ, সিলেট।